বাংলার বিজেপির এক নেতার বিরুদ্ধে ভিন রাজ্যে মানুষ বিক্রির অভিযোগ উঠল। ওই বিজেপি নেতার নাম বিক্রম রায়। সোমবার 1 জুলাই বিকেলে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের আষাঢ় গ্রাম পঞ্চায়েত এলাকার গাঙ্গুলিয়াতে পৌঁছায় এটিএস এবং বাগদা থানার পুলিশ। পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়। ধৃত বিক্রম রায় বিজেপির বাগদা মণ্ডল 2-এর যুব মোর্চার সাধারণ সম্পাদক। এই বিষয়ে উত্তরপ্রদেশের এটিএস জানিয়েছে, আমরা এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। 10 জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন রয়েছে, তার আগেই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। এদিন সকালে তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পরে তদন্তের জন্য ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা ও বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস বলছেন যে দেশদ্রোহী কাজের জন্য অভিযুক্ত ব্যক্তির কঠোরতম শাস্তি হওয়া উচিত। এরা সীমান্ত দিয়ে মানুষ ঢুকিয়ে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। তাদের হাত ধরে কত রোহিঙ্গা জঙ্গি এই দেশে ঢুকছে তার কোনো হিসেব নেই। সাধারণ মানুষ দেখুক যে বিজেপি কাদের দলনেতা করেছে। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস, শোনাবো আপনাদের। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড, আধার কার্ড ভারতবর্ষের করে দিচ্ছে। এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা, এর কোনো ঠিক নেই। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যে কাজ এই বিজেপির এই ছেলেটি করেছে, এই বাগদায় থেকে গ্রেপ্তার হয়েছে, যে মানুষ বুঝুক যে এই দেশদ্রোহিতা করলে যে তার কি শাস্তি হওয়া উচিত, এর কঠোরতম শাস্তি হওয়া উচিত। বিজেপির লজ্জা হওয়া উচিত যে এই ধরনের মানুষদের এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, যারা দেশের ক্ষতি চাইছে। বিজেপি যুব মোর্চার সাধারণ বনগাঁ জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন যে আমাদের এই বিজেপি কর্মী এলাকায় টোটো চালায়। ওই টোটোতে করে কোন যাত্রী উঠে কোথায় যাতায়াত করছিল সেটা তো ওর পক্ষে বলা সম্ভব নয়। সেই যাত্রী উত্তরপ্রদেশে ধরা পড়েছে এবং সেই সূত্র ধরেই লখনৌ এটিএস বিক্রমকে গ্রেফতার করেছে। আমরা বলছি, যদি সে দোষী হয় তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর যদি দোষী না হয় তাহলে উত্তরপ্রদেশ পুলিশ তার বাড়িতে এসে তাকে পৌঁছে দেবে। শোনাবো বিজেপি নেতা দেবদাস মণ্ডলের কথা। দেখুন, আমি গেছিলাম থানাতে, আমি উত্তরপ্রদেশ পুলিশের সাথে কথা বললাম। ঘটনা হচ্ছে, এর গাড়িতে এর টোটো চালায় ছেলেটি, গরিব ঘরের ছেলে, টোটো চালায়। উত্তরপ্রদেশে না 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 বাগদাতে, আষাঢ়ুতে, গাঙ্গুলিয়ায় বাড়ি, আষাঢ়ুতে টোটো চালায়। এখন ওর টোটোই প্যাসেঞ্জার উঠেছে, 1-2 বার প্যাসেঞ্জার উঠেছে। এখন প্যাসেঞ্জার উঠে সেই টোটোর প্যাসেঞ্জার কোথায় গেছে ওর পক্ষে তো বোঝা সম্ভব নয়। এখন সেই প্যাসেঞ্জার গিয়ে সেখানে ধরা পড়েছে। এখন ধরা পড়ার পরে হয়তো তারা কিছু একটা বলেছে, আমি জানি না কি বলেছে, তার জন্য ইনভেস্টিগেশনের জন্য একে নিয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, যদি সে দোষী হয়, যদি সে দোষী হয় তাহলে তার আইনগত ব্যবস্থা যা আছে তার নিশ্চয়ই হবে। আর যদি দোষী না হয়, আমি যেটা পুলিশকে বলেছি, উত্তরপ্রদেশ পুলিশকে, যদি দোষী না হয়, ওরা আমাকে বলেছে ও যদি দোষী না হয় ওর বাড়িতে আমরা পৌঁছে দেবো। তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ ইতিমধ্যেই করা হয়েছে যে এইভাবে রোহিঙ্গাদের পাচার করা বা একটা জঙ্গি যোগের তথ্য খাড়া করা হচ্ছে। এইভাবে জঙ্গি ওরা বললেই হবে নাকি? ওরা নিজেরাই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রেখেছে দক্ষিণ 24 পরগনায়, তো ওরা বললে হবে নাকি? এইসব মজা নিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। রোহিঙ্গাদের কারা আধার কার্ড, কারা আই কার্ড করে দিয়েছে সে তৃণমূল করে দিয়ে, সবাই জানে। যতবার ধরা পড়েছে ততবার তৃণমূলের নাম এসছে। সারা ভারতবর্ষে যেখানে ধরা পড়ে পশ্চিমবঙ্গের নাম আসে, আর এই তৃণমূলের আশ্রয়ে তারা লালন পালন হচ্ছে, বড় হচ্ছে। তাদের এইসব গল্প করে কোনো লাভ নেই, ফাঁকা আওয়াজ দিয়ে কোনো। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গতকাল বাগদা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। আমরা যেটা জানতে পেরেছি যে বিক্রম রায় নামে ওই যুবক বাগদা ব্লকের আশুরিয়া গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুলিয়া এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন টোটো চালক। এটাও জানা গেছে যে বাগদা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক এই বিক্রম রায়, এবং শুধু জঙ্গি নাশকতা নয়, তার বিরুদ্ধে মানব পাচারেরও অভিযোগ উঠেছে। এরকম বেশ কিছু অভিযোগ নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের যে এসটিএফ এর সদস্যরা তারা গতকাল আসে এবং তাকে বাড়ি থেকে হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এবং এটা নিয়ে একটি রাজনৈতিক পারদও বেড়েছে। আমরা দেখেছি যে বিজেপির যে বনগাঁ সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল, তিনি এসটিএফের সঙ্গে কথা বলেছেন। কথা বলে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি বলেছেন যে তিনি অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি এবং তিনি পেশায় অটো চালক। আশুলিয়া এলাকায় তিনি অটো চালান। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় বা দোষী সাব্যস্ত হন, তাহলে তার বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা না হয়। কিন্তু যদি তিনি দোষী প্রমাণিত না হন, তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে এবং সেক্ষেত্রে এসটিএফও তাকে আশ্বাস দিয়েছে, অর্থাৎ দেবদাস মণ্ডলকে আশ্বাস দিয়েছে যে যদি সে দোষী প্রমাণিত না হয়, তাকে তার বাড়িতে এসে ছেড়ে দেওয়া হবে। পক্ষান্তরে তৃণমূল এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন। তৃণমূলের যে নেতা এবং প্রাক্তন বিধায়ক, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, তিনি বলেছেন যে বিজেপি যে সমস্ত মানুষকে তাদের কার্যকর্তা বানাচ্ছে বা দলনেতা বানাচ্ছে, সাধারণ মানুষ সেটা দেখুক। এবং এই যে বিক্রম রায়, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বলেছেন যে এই ধরনের মানুষরাই বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে, লোক ঢুকিয়ে তাদেরকে আধার কার্ড করে দিচ্ছে, তাদেরকে ভোটার কার্ড করে দিচ্ছে এবং এর হাত ধরেই কত রোহিঙ্গা জঙ্গি এদেশে ঢুকেছে তার কোনো হিসাব নেই। এবং এইরকম ধরনের ব্যক্তি যাদের বিরুদ্ধে দেশদ্রোহী আখ্যা দিয়ে তিনি বলেছেন যে এরকম ধরনের ব্যক্তি যাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ রয়েছে, তো তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি যেন লাগু করা হয়। এবং পক্ষান্তরে বিজেপিকে নিশানা করে বলেছে যে রাজ্যের মানুষ দেখুক, বাগদার মানুষ দেখুক যে তারা কোন একটি দলকে সরকারে আনতে চাইছে বা তারা বিজেপি কোন কোন নেতাকে তাদের দলনেতা বানাতে চাইছে। সুতরাং গতকালকে আমি দেখেছি যে এই গ্রেপ্তারের পর, বিক্রম রায়কে গ্রেপ্তারের পর তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় এবং তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এটা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তার আশেপাশের লোক, অর্থাৎ বিক্রম রায়ের যে প্রতিবেশী, তারাও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং যথেষ্ট হতচকিত হয়ে পড়েছেন যে বিক্রম রায়ের মতন একজন যুবক তিনি কিভাবে এরকম ধরনের কর্মকাণ্ডে, নাশকতামূলক বা মানব পাচারের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। ठीक है अब गाड़ी में ले लीजिए माल। এ নিয়ে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাবো। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড, আধার কার্ড ভারতবর্ষের করে দিচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।